আসসালামু আলাইকুম। ইতালিয়ান ভাষা শিক্ষার 11তম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। যারা আমাদের ক্লাসটি দেখছেন দয়া করে শেয়ার করে দিবেন। আজকে আমরা যে বিষয়টি দেখব তা হচ্ছে ইম্পেরাতিভো। ওকে, ইম্পেরাতিভো। ইম্পেরাতিভো কি? ইম্পেরাতিভো কখন ব্যবহার হবে? ইম্পেরাতিভো এর বাংলা রূপ কি? আমরা একটু দেখার চেষ্টা করব। প্রথমে আমরা জানবো যে ইম্পেরাতিভো কি। ইম্পেরাতিভো যদি বাংলায় বলি তাহলে হবে অনুজ্ঞাসূচক। ওকে, অনুজ্ঞাসূচক। আর ইংরেজিতে হচ্ছে ইম্পারেটিভ। তো এই অনুজ্ঞাসূচকটা কি? এই অনুজ্ঞাসূচকটা হচ্ছে আদেশ, অনুরোধ, নিষেধ করার জন্য ব্যবহৃত হয়। ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি, তাহলে আপনারা সহজে বুঝবেন। অর্থাৎ আজকে আমরা যে টেন্সের কাজটা করব তা হচ্ছে কাউকে আদেশ করার জন্য এবং নিষেধ করার জন্য, মানে ফরমাইশ দেওয়ার জন্য এবং নিষেধ করার জন্য ব্যবহার হবে। ওকে, যে আপনি যান, আপনি খান, আপনি দেখেন, আপনি কাজ করেন, আপনি খেলেন। ওকে, আপনি যাবেন না, আপনি নিবেন না, আপনি কিনবেন না, এরকম মানে আদেশ এবং নিষেধের জন্য ব্যবহার হয় এই ইম্পেরাটিভো। ওকে, তো ইম্পেরাটিভো দেখার জন্য স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। দেখুন, লিম্পেরাটিভো বা ইম্পেরাটিভো, ইম্পেরাটিভো হচ্ছে অনুজ্ঞাসূচক। ওকে, অনুজ্ঞাসূচক ইংরেজিতে হচ্ছে ইম্পারেটিভ বলা হয়, ইটালিয়ান ভাষায় হচ্ছে ইম্পারাতিভো। এখন কথা হচ্ছে আমরা অনেকে জানি না যে অনুজ্ঞাসূচকটা কি। যদিও বাংলা শব্দ, কিন্তু আমরা জানি না অনুজ্ঞাসূচকটা কি। অনুজ্ঞাসূচক হচ্ছে আদেশ নিষেধের জন্য ব্যবহার হয়। অনুজ্ঞাসূচক কখন ব্যবহার হয়? আদেশ, নিষেধ, অনুরোধ এগুলোর জন্য ব্যবহার হয়। চলুন দেখা যাক অনুজ্ঞাসূচক কখন ব্যবহার হয়, তাহলেই বুঝে যাবেন যে অনুজ্ঞাসূচকটা কি। দেখুন, এই ইম্পেরাটিভো কখন ব্যবহৃত হয় বা ব্যবহার হয়? ইম্পেরাটিভো ব্যবহার হবে, আমি প্রথমে যেটা বলছি এটা খেয়াল রাখবেন, যে আদেশ এবং এই নিষেধ। ওকে, আদেশ এবং নিষেধের জন্য ইম্পেরাটিভ ব্যবহার হবে। ওকে, শুধু মাথায় প্রথমে এটাই নেবেন যে আদেশ এবং নিষেধের জন্য ইম্পেরাটিভও ব্যবহার হবে। তাহলে বাকিগুলো কি? বাকিগুলোর জন্য ব্যবহার হয়, দেখুন, এই যে আদেশ আর নির্দেশ একই শব্দ, যে আমাকে আদেশ করা হয়েছে, আমাকে নির্দেশ করা হয়েছে, একই শব্দ। ওকে, এখানে দেখুন উপদেশ, উপদেশের ক্ষেত্রে ইম্পারেটিভ ব্যবহার হবে, আবার অনুরোধের ক্ষেত্রে ইম্পারেটিভ ব্যবহার হবে। ওকে, এরপর অনুমতির ক্ষেত্র ইম্পারেটিভ ব্যবহার হবে, আবার আমন্ত্রণের ক্ষেত্র ব্যবহার হবে। এখানে নাবোধক কোনটা? এই যে দেখুন, নাবোধক শুধু একটা, নিষেধ। মানে নাবোধক বাক্যগুলোর জন্য এই যে নিষেধ, নিষেধ যেটা করা হবে, না করা হবে, মানা করা হবে, হ্যাঁ, এটার জন্য এই যে দেখুন নিষেধ, যত শব্দ আছে মানা করা হবে, ইম্পারেটিভ ব্যবহার হবে। ওকে, আর এখানে দেখুন এই যে আদেশ এবং নির্দেশ, এই দুইটা কিন্তু একই শব্দ। ওকে, তবে এই যে উপদেশ, উপদেশটা এবং অনুরোধ মূলত এই যে আদেশ নির্দেশের মধ্যে পড়ে। কিরকম আমি আপনাদেরকে বোঝাচ্ছি। দেখুন, আদেশ হচ্ছে যে তুমি যাও বা আপনি যান, এটা হচ্ছে আদেশ বা নির্দেশ। আর অনুরোধ কি? অনুরোধ সেম শব্দ, যে আপনি যান, কিন্তু অনুরোধ কিভাবে হবে? যে দয়া করে যান। আপনি দয়া করে যান। বা আপনি খান, এটা হচ্ছে আদেশ। বা তুমি খাও, এটা হচ্ছে আদেশ। আর অনুরোধ হচ্ছে তুমি দয়া করে খাও। ওকে, বা তুমি দয়া করে নাও। তাহলে এই যে আদেশের মতোই কিন্তু অনুরোধটা, অনুরোধটা হচ্ছে সম্মান দিয়ে, আর আদেশ হচ্ছে নরমালি। ওকে, তাহলে এই যে উপদেশটা কিরকম হতে পারে? যে আপনি যেতে পারেন। ওকে, এখানে উপদেশ করা হচ্ছে যে যেহেতু আপনার হাতে সময় আছে, আপনি যেতে পারেন। ওকে, বা আপনার যেহেতু প্রয়োজন, আপনি কিনতে পারেন। এই যে এটা কিন্তু উপদেশ করা হচ্ছে। তাহলে আদেশটা হচ্ছে আপনি কিনেন, আর উপদেশটা হচ্ছে আপনি কিনতে পারেন।
অনুরোধটা হচ্ছে আপনি দয়া করে কিনেন, নাকি? আর নিষেধ হবে যে আপনি কিনবেন না, আপনি যাবেন না, বা তুমি যেও না, তুমি এটা কিনো না। ওকে, তবে এই অনুমতি আমন্ত্রণের ক্ষেত্র এই ইম্পারেটিভ ব্যবহার হবে। ওকে, অনুমতি দেওয়ার ক্ষেত্রে বা কাউকে আমন্ত্রণ করার ক্ষেত্রে ইম্পারেটিভ ব্যবহৃত হবে। তবে এই যে চারটা দেখালাম, চারটার স্ট্রাকচার কিন্তু মোটামুটি সেম। আর এটা তো হচ্ছে নাবোধক। ওকে, দেখুন, আদেশ হচ্ছে যে তুমি যাও, নির্দেশও তুমি যাও, উপদেশ হচ্ছে আপনি যেতে পারেন বা তুমি যেতে পারো, অনুরোধ হচ্ছে দয়া করে তুমি যাও, আর নিষেধ হচ্ছে তুমি যেও না। আচ্ছা, তো এই সকল কারণে হচ্ছে ইম্পেরাটিভ ব্যবহার হবে। মানে ইম্পেরাটিভ ব্যবহার হবে কোন কোন ক্ষেত্রে? আদেশ, নির্দেশ, উপদেশ, অনুরোধ, অনুমতি, আমন্ত্রণ এবং নিষেধের ক্ষেত্রে। আর আপনি যদি শর্ট করে বোঝার চেষ্টা করেন তাহলে হচ্ছে যে আদেশ এবং নিষেধের ক্ষেত্রে ইম্পেরাটিভ ব্যবহার হয়। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে বাংলা রূপটা কি? বাংলা রূপটা তো আমরা বুঝতে পেরেছি যে কাউকে ফরমাইশ দেওয়ার জন্য বা আদেশ, অনুরোধ করার জন্য বা নিষেধ করার জন্য যে বাক্যগুলো ব্যবহার হয়, যেরকম তুমি যাও, তুমি দেখো, তুমি করো, তুমি খাও, তুমি নাও, হ্যাঁ, আপনি নেন, আপনি যান, আপনি খান, হ্যাঁ, বা তুমি যেও না, তুমি করো না, তুমি দেখো না। ওকে, বা হচ্ছে তুমি আসো, তুমি যাও। ওকে, বা সে আসে, এটা কিন্তু হবে না। দেখুন, এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, আমি একটু সামনে যাচ্ছি। ইম্পেরাটিভের ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে, কোন কোন পার্সনের ক্ষেত্রে ইম্পেরাটিভ হবে না। ওকে, কোন কোন পার্সনের ক্ষেত্রে ইম্পেরাটিভ হবে না? যেরকম আমি, আমাকে কি আমি নিজে আদেশ করতে পারবো? আমাকে আমি নিজে আদেশ করতে পারবো, বলতে পারবো মাহাদি তুমি যাও? আমি বলতে পারবো? বলতে পারবো না। বাহাউদ্দিন যাও? বলতে পারবো? বলতে পারবো না। অতএব নিজেকে আদেশ করা যায় না। অর্থাৎ ইম্পারেটিভের ক্ষেত্রে যখন কনজুগেট করবেন, কনজুগেট করার ক্ষেত্রে কি থাকবে না? মানে এই ফার্স্ট পারসন সিঙ্গুলার যেটা ইওটা এর কাজ থাকবে না, কারণ নিজেকে নিজে আদেশ করা যায় না, নিজেকে নিজে নির্দেশ করা যায় না, থাকবে না। আচ্ছা, তাহলে সেকেন্ড পারসন যেটা তুর ক্ষেত্রে অবশ্যই, কারণ কাউকে আদেশ করতে গেলে, ফরমাইশ করতে গেলে কি করতে হয়? উপদেশ করতে গেলে সেকেন্ড পারসনকে করতে হয়, যে তুমি করো, তুমি দেখো, তুমি যাও, তুমি খাও। ওকে, তাহলে তোর ক্ষেত্রে হবে সেকেন্ড পারসন সিঙ্গুলার যেটা, এটা হবে। আবার থার্ড পারসন সিঙ্গুলার যেটা লুই বা লেই, এটা কিন্তু নাই। কারণ আমি যদি বলি যে সে করে, সে খায়, এখানে আদেশ করা হচ্ছে? হচ্ছে না। তাহলে থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্র নাই। এখন বলতে পারেন স্যার এখানে তো আপনি লেই দিয়েছেন। ওকে, এখানে তো লেই দিয়েছেন। এই লেই এর অর্থ হচ্ছে আপনি। এই লেই এর অর্থ হচ্ছে আপনি। ওকে, এরপর নয় যেটা, নয়ের ক্ষেত্রে কখনো কখনো হবে, যেরকম আমরা বলি দয়া করে আমরা এটা না করি, দয়া করে আমরা না দেখি, দয়া করে আমরা না যাই, দয়া করে আমরা না কাজ করি। তাহলে নয়ের ক্ষেত্রে যেটা, মানে আমরা, এর ক্ষেত্রে এখানে কিন্তু আদেশ করা হচ্ছে এক ধরনের ডাইরেক্টলি না, ইনডাইরেক্টলি। কিরকম আদেশ করা হচ্ছে? দেখুন, যে আমরা দয়া করে না যাই, ওকে, আমরা দয়া করে না দেখি, আমরা দয়া করে না খাই। এখানে যে তুমি খেও না, না বলে, বা আমরা, আমাদের মধ্যে যারা আছে সবাই না খেয়ে যে বলা হচ্ছে আমরা দয়া করে না খাই, এখানে এটা হচ্ছে হুজুররা এইভাবে ব্যবহার করে বেশি। আচ্ছা, পরে বই যেটা, থার্ড পারসন, সরি, আপনার সেকেন্ড পারসন প্লুরাল যেটা বই, এই বইয়ের ক্ষেত্রে কিন্তু মানে তোমরা এর ক্ষেত্রে ব্যবহার হবে, তুমি এবং তোমরা। আর লরোর ক্ষেত্রে ফর্মুলা রয়েছে কিন্তু ব্যবহার করার প্রয়োজন নেই, কারণ আমরা বলতে পারবো না যে তারা খায়, তারা যায়, এভাবে আদেশ করা যাবে না, তারা যেটা আদেশ করা যাবে না। অর্থাৎ কোন কোন পার্সনের ক্ষেত্রে ইম্পেরাটিভ ব্যবহার হবে না? দেখুন, ইম্পেরাটিভ ব্যবহার হবে না আমি এর ক্ষেত্রে, এরপরে সে এর ক্ষেত্রে, এরপরে তারা এর ক্ষেত্রে, এই তিনটার ক্ষেত্রে ইম্পারেটিভ ব্যবহার হবে না। তিনটা কি কি? একটা হচ্ছে আমি, ওকে, এরপরে হচ্ছে সে, হ্যাঁ, এরপরে হচ্ছে এই তারা। ওকে,
আমি, সে, তারা, এই তিনটার ক্ষেত্রে ইম্পেরাটিভ ব্যবহার করা প্রয়োজন নেই, মানে আমি তো নেই, সে এর ক্ষেত্রে নেই, তারার ক্ষেত্রে যদিও ফর্মুলা রয়েছে ব্যবহার করার প্রয়োজন নেই। বাংলা ভাষায় আপনি তারা, তাদের, তাদের এভাবে আদেশ করা যায় না। আচ্ছা, তাহলে কোন কোন পার্সনে ইম্পারেটিভটা ব্যবহার হচ্ছে? দেখুন, তু, তু হচ্ছে তুমি, ওকে, তু হচ্ছে তুমি, আর লেই হচ্ছে আপনি। এখানে দুইটা, একটা হচ্ছে ফর্মাল আর একটা হচ্ছে ইনফর্মাল। মানে তু হচ্ছে তুমি আর লেই হচ্ছে আপনি। ওকে, দুইটাই কিন্তু সেকেন্ড পারসন, দুইটাই সেকেন্ড পারসন সিঙ্গুলার। ওকে, একটা হচ্ছে তু আর একটা হচ্ছে লেই। আচ্ছা, পরে হচ্ছে নয় হচ্ছে আমরা, নয় হচ্ছে আমরা, আর বই হচ্ছে তোমরা। অর্থাৎ তুমি এবং তোমরা সেকেন্ড পারসন সিঙ্গুলার এবং সেকেন্ড পারসন প্লুরাল, এই দুইটার ক্ষেত্রে ইম্পারেটিভ ব্যবহার হবে, মানে তু এবং বই। আর এই লেইটা, যেটা লেই হচ্ছে তু এর মতোই, মানে সেকেন্ড পারসন সিঙ্গুলার, এটা হচ্ছে আপনি সম্বোধন করার ক্ষেত্রে। ওকে, তার মানে হচ্ছে তুমি, আপনি, তোমরা, এগুলোর ক্ষেত্রে ইম্পারেটিভ ব্যবহার হচ্ছে। আর নয় যেটা, এই নয়টা ব্যবহার হবে কখন? যে আমরা দয়া করে না করি, আমরা দয়া করে না খাই, আমরা দয়া করে না যাই, এরকম। ওকে, বুঝতে পেরেছেন সবাই কখন ইম্পারেটিভ ব্যবহার হবে আর কোন কোন পার্সনের ক্ষেত্রে ব্যবহার হবে? বুঝতে পেরেছেন? কারো কোন ডাউট রয়েছে? আর আমার একটা প্রশ্ন, জি। মানে হচ্ছে ওই যে আপনার নই, হ্যাঁ, এই নই এনে খালি আপনি নাবোধকের ক্ষেত্রে খালি ব্যবহার হবে। নই অর্থ হলো আমরা, মানে আমরা না যাই, এটা নাবোধকের ভিতরে খালি ব্যবহার হবে। আমরা আমরার ক্ষেত্রে মানে হ্যাঁ বোধকের ভিতরে ব্যবহার হবে না, তাই তো? কে বলছে হ্যাঁ বুদুকের ক্ষেত্রে ব্যবহার হবে না? আমরা দয়া করে এই কাজটি করি, আমরা দয়া করে খাই, আমরা দয়া করে দেখি, হবে। হাবুদুকের ক্ষেত্রে হবে, আবার নাবুদুকের ক্ষেত্রে হবে। ওকে, আপনি তো এটা সবাই বলেন না এখন দিদি। না, আপনি ব্যাপারটা এই বুঝতে পারেন না, আমি কোনটার ক্ষেত্রে কোন নাবুদুক করছি, কোনটার ক্ষেত্রে হাবুদুক করছি। দুইটার ক্ষেত্রে হবে। এখানে হাবুদুক নাবুদুক কোনো কিছু বলা হয়নি, আমি এই ব্যাপারটা বলিনি হাবুদুক বা নাবুদুক। ওকে, আমি হাবুদক নাবুদক এখনো উচ্চারণ করিনি। অতএব আমি শুধু পার্সনের ক্ষেত্রে আছি, যে পার্সন হচ্ছে এই চারটা পার্সনের ক্ষেত্রে ব্যবহার হবে। চারটা বলতে এখন তিনটা পার্সন, একটা হচ্ছে আপনি, এই যে লেই, এই লেইটা হচ্ছে আপনি, আর তু হচ্ছে তুমি। তাহলে আপনি, তুমি, এবং হচ্ছে নয়, বই হচ্ছে তোমরা, আর নয় হচ্ছে আমরা। এই চারটা পার্সনের ক্ষেত্রে ব্যবহার হবে। আমি এতটুকু ছিলাম, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার? তো আমরা আরেকটু এখানে আমরা যে ফর্মুলাটা দেখব, দেখুন, ফর্মুলাটা দেখুন। স্ট্রাকচারের জন্য আমরা শুধু ফর্মুলাটাই ব্যবহার করব, কোনো অক্সিলারি থাকবে না। ওকে, তো ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে, যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয়, যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয়, সেই ক্ষেত্রে টু এর ক্ষেত্রে কি হবে? টু এর ক্ষেত্রে হবে আ, টু এর ক্ষেত্রে হবে আ, আর লের ক্ষেত্রে হবে ই। তু এর ক্ষেত্রে আ, লের ক্ষেত্রে ই, আর নয়ের ক্ষেত্রে হচ্ছে ইয়ামো, বয়ের ক্ষেত্রে হচ্ছে আতে। আচ্ছা, এরপর যদি কোনো ভার্ব এরে দিয়ে শেষ হয়, সেক্ষেত্রে তুর ক্ষেত্রে ই, আর লের ক্ষেত্রে হচ্ছে আ, নয়ের ক্ষেত্রে ইয়ামো, বয়ের ক্ষেত্রে এতে। আর যদি কোনো ভার্ব ইরে দিয়ে শেষ হয়, সেক্ষেত্রে তুর ক্ষেত্রে ই, লের ক্ষেত্রে আ, নয়ের ক্ষেত্রে ইয়ামো, বয়ের ক্ষেত্রে ইতে। আচ্ছা, তাহলে এখানে দেখুন, তু দিয়ে যদি আরে দিয়ে শেষ হয়, তুর ক্ষেত্রে আ, আর এর এবং ইরের ক্ষেত্রে ই। আর যদি লের ক্ষেত্রে, আহ, লের ক্ষেত্রে হবে আরে দিয়ে শেষ হলে ই, আর এর এবং ইরের ক্ষেত্রে হবে আ। আর নয়ের ক্ষেত্রে দেখুন ইয়ামো, তিনটার ক্ষেত্রে ইয়ামো। বইয়ের ক্ষেত্রে যদি আর দিয়ে শেষ হয়, এই যে আ রে, তাহলে আ তে, এ রে, এ তে, ই রে, ই তে। ওকে, ফর্মুলা কিন্তু একদম সহজ, জাস্ট একটু দেখে নিলে হবে। তো আমরা হচ্ছে এই ফর্মুলাটা ভালোভাবে শিখে নিব, ফর্মুলাটা ভালোভাবে রপ্ত করব, যাতে করে সুন্দরভাবে কাজ করতে পারি। দেখুন, এখানে কিন্তু প্রেজেন্ট টেন্সের মতো একটু দেখাবে। ওকে, এই যে ইম্পেরাটিভটা, ইম্পেরাটিভটা একটু প্রেজেন্ট টেন্সের মতো, প্রেজেন্ট টেন্সের ফর্মুলার মতো দেখাবে। প্রেজেন্ট টেন্সের ফর্মুলা তো নয়ের ক্ষেত্রে ইয়ামু পাবেন,
এই যে নয়ের ক্ষেত্রে ইয়ামু পাবেন, বয়ের ক্ষেত্রে আতে এতে ইতে পাবেন, পরে হচ্ছে তুর ক্ষেত্রে আ ই এ এগুলো পাবেন। তার মানে এই ফর্মুলাটা প্রেজেন্ট টেন্সের সিম্পল প্রেজেন্ট, যেটা সিম্পল প্রেজেন্টের কাজ আমরা এখনো করিনি। আচ্ছা, আমরা একটু সামনে বাড়ি। এই যে দেখুন, দেখুন এখানে একটা ভার্ব নেওয়া হয়েছে, এই যে মেত্রে। মেত্রে এর অর্থ হচ্ছে রাখা। মেত্রে এর অর্থ হচ্ছে রাখা। আমরা কি করব, এই যে মেত্রে থেকে এরেটা বাদ দিয়ে দিব, এরেটা বাদ দিয়ে ফর্মুলা ব্যবহার করব। তাহলে ইওর ক্ষেত্রে নেই, ওকে, ইওর ক্ষেত্রে নেই। আর এই টু এর ক্ষেত্রে হবে মেথি, কারণ কি এই যে মেথের থেকে আমরা এরে বাদ দিব, এরে বাদ দিলে থাকে থাকে কি ম্যাথ। তাহলে এই যে ম্যাথ, ম্যাথের সাথে আমরা কি করব, ফর্মুলা যুক্ত করব। তুর ক্ষেত্রে ই, আমরা জানি যদি কোনো বার ইরে দিয়ে শেষ হয় বা এরে দিয়ে শেষ হয় সেই ক্ষেত্রে তুর ক্ষেত্রে ই, তাহলে হবে মেথি। মেথি এর অর্থ হচ্ছে তুমি রাখো। প্রেজেন্ট টেন্সেও কিন্তু এরকম আছে যে আমি রাখি, তুমি রাখো, তবে এই তুমি রাখোটা হচ্ছে আদেশ করা হচ্ছে, বুঝতে হবে। আচ্ছা, তাহলে লের ক্ষেত্রে কি, এই লেটা হচ্ছে আপনি, এটাও কিন্তু তুমি বা আপনি দুইটা কিন্তু একই শব্দ, ওকে, একটা হচ্ছে ফর্মাল আর একটা ইনফর্মাল। আচ্ছা, তাহলে এই যে এটা হবে মেত্তা। মেত্তা কেন হয়েছে, কারণ লের ক্ষেত্রে হচ্ছে আ, লের ক্ষেত্রে হচ্ছে আ, আর মূল ভার্বটা হচ্ছে মেত্রে থেকে আমরা এরে বাদ দিয়ে ম্যাথ রাখলাম। এই যে দেখুন ম্যাথ প্লাস আ, মেতা। মেতা এর অর্থ হচ্ছে আপনি রাখেন। এরপরে নয়ের ক্ষেত্রে হচ্ছে আমরা রাখি, সেক্ষেত্রে কিরকম হবে আমরা জানি, নয়ের ক্ষেত্রে হচ্ছে ইয়ামু ফর্মুলাটা। তাহলে ম্যাথ এবং সাথে হচ্ছে ইয়ামু কি হলো, মেতিয়ামু। মেতিয়ামু এর অর্থ হচ্ছে আমরা রাখি। এরপর বয়ের ক্ষেত্রে হচ্ছে ইতে, তো সেক্ষেত্রে কি হবে, মেতিতে, এখানে মেতেতে হবে, মেতেতে হবে। কারণ কি এই দেখুন এখানে আমাদের ফর্মুলা অনুযায়ী, জাস্ট আ মিনিট, এই যে দেখুন যদি কোনো, হ্যাঁ, যদি কোনো ভার্ব এর দিয়ে শেষ হয় সেক্ষেত্রে বইয়ের ক্ষেত্রে এতে, ঠিক আছে, ওইখানে টাইপিং এ ভুল হয়েছে, ওকে। তাহলে এটা কি হবে, এটা হবে মেতেতে, ওকে। এর অর্থ হচ্ছে তোমরা রাখো। এরপর যদি আমরা কোন ভার্ব আর দিয়ে শেষ হয়েছে এরকম একটা ভার্ব নেই, তাহলে আচ্ছা, এটা হচ্ছে ইরে দিয়ে শেষ হয়েছে, ভার্বটা হচ্ছে সেন্তিরে, ঠিক আছে। সেন্তিরে থেকে আমরা ইরে বাদ দিব, ইরে বাদ দিয়ে ফর্মুলা ইউজ করব। তো ইরে দিয়ে শেষ হলে কোন ফর্মুলা, তুর ক্ষেত্রে হচ্ছে ই, লের ক্ষেত্রে আ, নয়ের ক্ষেত্রে ইয়ামো, আর বয়ের ক্ষেত্রে ইতে, ওকে। তাহলে দেখুন এই সেন্তিরে থেকে সেন্ট পঞ্জত রাখলাম, সেন্তিরে এর অর্থ হচ্ছে শোনা, সেন্তিরে এর অর্থ হচ্ছে শোনা। তার মানে কি তুমি শুনো, আপনি শুনেন, আমরা শুনি, তোমরা শুনো, ওকে। তো তু এর ক্ষেত্রে কি, এই যে সেন্ট্রি থেকে ইরে বাদ দিয়ে সেন্ট, সেন্টের সাথে ই যুক্ত করলে কি হয়, সেন্তি। সেন্তি এর অর্থ হচ্ছে তুমি শুনো। এরপর লের ক্ষেত্রে হবে আ, তাহলে সেন্টের সাথে আ যোগ করলে কি হবে, সেন্তা। সেন্তা মানে আপনি শুনেন। এরপরে নয়ের ক্ষেত্রে হবে ইয়ামো, তাহলে কি হলো, সেন্তিয়ামো। সেন্তিয়ামো এর অর্থ হচ্ছে আমরা শুনি। বয়ের ক্ষেত্রে হচ্ছে ইতে, তাহলে কি হবে, সেন্তিতে। সেন্তিতে এর অর্থ হচ্ছে তোমরা শুনো। এরপর দেখুন এখানে একটা ভার্ব নেওয়া হয়েছে, এই যে পার্লারে। এই ভার্বটা শেষ হয়েছে কি আরে দিয়ে, পার্লারে এর অর্থ হচ্ছে কথা বলা, পার্লারে এর অর্থ হচ্ছে কথা বলা, ওকে। তো এই ভার্বটা শেষ হয়েছে আরে দিয়ে, তো আরে দিয়ে শেষ হলে ফর্মুলা কি, আরে দিয়ে শেষ হলে তুর ক্ষেত্রে আ, লের ক্ষেত্রে ই, নয়ের ক্ষেত্রে ইয়ামো, বয়ের ক্ষেত্রে আতে, ওকে। তাহলে দেখুন পার্লারে থেকে আমরা পার্ল পঞ্জত রেখেছি আর আরে বাদ দেওয়া হয়েছে, তাহলে পার্ল, 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 পার্ল এর সাথে ফর্মুলা যদি যুক্ত করি তাহলে পার্ল প্লাস আ হবে পারলা, তুমি কথা বলো। আর আমরা যখন সিম্পল প্রেজেন্টের কাজ করব, যখন সিম্পল প্রেজেন্টের কাজ করব, তখন আমি কথা বলি, তুমি কথা বলো। ওই যে আমি কথা বলি এটা হচ্ছে ইয়ো পারলো, আর তুমি কথা বলো এটা হবে তু পারলি। আর এখানে যখনই শুনবেন যে পারলা,
মানে লের ক্ষেত্রে কিন্তু বলা হয় লেই পারলা বা লুই পারলা, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, গেলে একটু হচ্ছে কনফিউজ দিবে, আপনাদেরকে বুঝে শুনে কাজটা করতে হবে। তো এই যে পারলা, পারলাটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্টে, পারলা এর অর্থ হচ্ছে সে কথা বলে, আর এখানে পারলা এর অর্থ হচ্ছে তুমি কথা বলো, মানে আদেশ করা হচ্ছে। আপনি যখনই অনুজ্ঞা সূচকটা শুনবেন যে পারলা, একটু আদেশের মতো একটু জারি থাকবে, পারলা। ওকে, এরপরে লের ক্ষেত্রে হচ্ছে পারলি, ইও পারলো, তু পারলি, মানে এখানে হচ্ছে আপনি কথা বলেন, পারলিটা হচ্ছে আপনি কথা বলেন, আর প্রেজেন্ট যেটা সাধারণ বর্তমান কালে তু হুম পারলি হবে, তু পারলি এর অর্থ হচ্ছে তুমি কথা বলো, একটু ঝামেলা আছে এখানে, হ্যাঁ। হুম এরপর একটু মিউটে থাকেন, 20 টাকা পরে পাঠান। এরপরে নয় পারলিয়ামো এর অর্থ হচ্ছে আমরা কথা বলি, নয় পারলিয়ামো এর অর্থ হচ্ছে আমরা কথা বলি, বই পারলাতে এর অর্থ হচ্ছে তোমরা কথা বলো, বই পারলাতে এর অর্থ হচ্ছে তোমরা কথা বলো। তাহলে এই হচ্ছে আমাদের কাজ, ঠিক আছে। এখানে এই যে ইম্পেরাটিভটা হচ্ছে সাধারণ বর্তমান কালের ফর্মুলার মতো কিছুটা দেখাবে, কারণ ইম্পেরাটিভ হচ্ছে এরকমই কাজ হয়, বর্তমান কালেরই বেশি হয়, বর্তমান কালেরই হয়, আদেশ যখন করা হয় বর্তমান কালেরই, সরি। তো আমরা এতক্ষণ ইম্পেরাটিভ কি জেনেছি, ইম্পেরাটিভ এর বাংলা রূপ কি দেখেছি, ইম্পেরাটিভ এর স্ট্রাকচার দেখে নিলাম। স্ট্রাকচারের জন্য আমাদেরকে কি করতে হয়েছে, স্ট্রাকচারের জন্য আমাদেরকে ফর্মুলা শিখতে হয়েছে। ওকে, ইম্পেরাটিভ কি, ইম্পেরাটিভ হচ্ছে অনুজ্ঞা সূচক, অনুজ্ঞা সূচক বা ইম্পেরাটিভ কখন ব্যবহার হয়, আদেশ এবং নিষেধের ক্ষেত্রে ইম্পেরাটিভ ব্যবহার হবে, তবে উপদেশ, অনুরোধ, অনুমতি, আমন্ত্রণ এগুলোর ক্ষেত্রে ব্যবহার হবে। এরপর ইম্পেরাটিভ এর স্ট্রাকচার কি, ইম্পেরাটিভ এর স্ট্রাকচার হচ্ছে ফর্মুলা। ওকে, মানে ভার্বের শেষে ভার্বের কাজ, তো ভার্বের কাজটা করতে হবে কিভাবে, ভার্বের কাজটা করতে গেলে আমাদেরকে ফর্মুলাটা জানতে হবে। ফর্মুলাটা কি, যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে তুর ক্ষেত্রে আ, লের ক্ষেত্রে ই, নয়ের ক্ষেত্রে ইয়ামু, বয়ের ক্ষেত্রে আতে। যদি কোনো ভার্ব এর দিয়ে শেষ হয় সেক্ষেত্রে তুর ক্ষেত্রে ই, লের ক্ষেত্রে আ, নয়ের ক্ষেত্রে ইয়ামু, বয়ের ক্ষেত্রে এতে। যদি কোনো ভার্ব ইরে দিয়ে শেষ হয় তুর ক্ষেত্রে ই, লের ক্ষেত্রে আ, নয়ের ক্ষেত্রে ইয়ামু, বয়ের ক্ষেত্রে ইতে। আর মনে রাখবেন ইম্পেরাটিভ হচ্ছে আমি এবং সে এই দুইটার ক্ষেত্রে ব্যবহার হবে না, এবং লের জন্য ব্যবহার করতে হবে না আপাতত। ওকে, তাহলে এই হচ্ছে ইম্পেরাটিভের কাজ, আমরা উদাহরণ দেখেছি। একটা বিষয় বাকি রয়েছে, তা হচ্ছে মনে রাখবেন, দেখুন এই যে পার্লারে ভার্বটা নেওয়া হয়েছে, আমরা যখন নেগেটিভ করব, নেগেটিভ মানে নেগেটিভ করব, এই যে পার্লারে ভার্ব এর অর্থ হচ্ছে কথা বলা, তো আমরা এটাকে নেগেটিভ করব, যে তুমি কথা বলো না, আপনি কথা বলবেন না, আমরা কথা বলবো না, তোমরা কথা বলবে না। ওকে, তাহলে এটার যখন নেগেটিভ করব, নেগেটিভ করার ক্ষেত্রে কি হবে, নেগেটিভ করার ক্ষেত্রে তু এর ক্ষেত্রে মানে তুমি এর ক্ষেত্রে মূল ভার্বটাই থেকে যাবে, তুমি এর ক্ষেত্রে মূল ভার্বটাই থেকে যাবে। এখানে নেগেটিভের ক্ষেত্রে নন বসবে, ভার্বের পূর্বে নন বসবে, কিন্তু তু এর ক্ষেত্রে মূল ভার্বটা ব্যবহার হবে সব কয়টার ক্ষেত্রে। কিন্তু যেরকম এই যে দেখুন, নন পারলারে মানে তুমি কথা বলো না, এখানে আমি যদি বলি তুমি খেও না তাহলে কি হবে, নন মান যারে, তুমি যেও না, নন আন্দারে, এখানে মূল ভার্ব ব্যবহার হবে। ওকে, তু এর ক্ষেত্রে শুধু, আর লেই, নয়, বই এগুলোর ক্ষেত্রে কিন্তু কনজুগেট হবে, এগুলোর ক্ষেত্রে যেরকম নন পারলি, নন পারলিয়ামো, নন পারলাতে এগুলোর ক্ষেত্রে কনজুগেট হবে, শুধু তু এর ক্ষেত্রে মূল ভাব ব্যবহার হবে। এতটুক কাজ করতে পারলেই আপনারা ইম্পেরাটিভ এর কাজ করতে পারবেন। ওকে, ইম্পেরাটিভের জন্য আমাদেরকে জানতে হবে ইম্পেরাটিভ কি, ইম্পেরাটিভ কখন ব্যবহার হয়, ইম্পেরাটিভের বাংলা রূপ কি, ইম্পেরাটিভের কোন কোন পার্সনের ক্ষেত্রে ব্যবহার হয়, এবং এই স্ট্রাকচারের জন্য আমাদেরকে ভার্বের কাজ করতে হবে, ভার্বের শেষে আরে, এরে, ইরে বাদ দিয়ে আমরা ফর্মুলা অ্যাড করব, তাহলে হয়ে যাবে। আর নেগেটিভ করার ক্ষেত্রে মনে রাখবেন, নেগেটিভ করার ক্ষেত্রে তুর ক্ষেত্রে হচ্ছে মূল ভার্ব ব্যবহার হবে। ওকে, তুর ক্ষেত্রে মূল ভার্ব ব্যবহার হবে, আর বাকিগুলো কনজুগেট হবে। ওকে, এতটুকু বুঝতে পেরেছেন? তাহলে আমি এখন আপনাদেরকে জিজ্ঞেস করব এবং দেখবো যে আপনারা কিরকম বুঝতে পেরেছেন।